হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের অনলাইন রিক্রুটমেন্ট রিলিজ করা হয়েছে আর অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 18 মার্চ পর্যন্ত। তো তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, তাই তোমরা এখানে যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করে দেবে, কেননা টোটাল শূন্যপদও কিন্তু খুব ভালো রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 3734টা কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, তাই কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করবে যাদের হাইট আছে, ওয়েট আছে আর যারা মাধ্যমিক পাস করেছো। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা নিয়ে এবার আলোচনা শুরু করব, তাই বেশি দেরি না করে শুরু করছি। তো দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য সবার প্রথমে এখানে যে ওয়েবসাইট রয়েছে prb.wb.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখো একটা 3 ডট রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবে। তো ক্লিক করার পরে একটু স্ক্রল করার পরে দেখো এখানে একটা রিক্রুটমেন্ট বলে অপশান রয়েছে, রিক্রুটমেন্ট অপশানে গিয়ে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখো রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তারপরে এখানে ভিউ ডিটেলস বলে একটা অপশান রয়েছে, এই ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করবে। তো ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়েছে। তো সবার প্রথমেই দেখো এখানে রয়েছে 1/3/2024, তারপরে রয়েছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, আর এখানে রয়েছে গেট ডিটেলস। এই গেট ডিটেলসে গিয়ে তোমরা গিয়ে ক্লিক করে দেবে। তো গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ ওপেন হয়েছে, যেখানে এই কোনায় লেখা রয়েছে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি 2024, এখানে গিয়ে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে একটা আবার নতুন পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখো একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখো এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আবার ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু নতুন করে একটা পেজ আবার ওপেন হয়েছে। যারা অলরেডি লগ ইন করেছো সেটা তোমরা এখানে দিতে পারো, না হলে কিন্তু তোমাদের এখানে নতুন করে সাইন আপ করতে হবে। তো আমরা কিন্তু এখানে সাইন আপ অপশানে গিয়ে ক্লিক করব। তো দেখো সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে কিছু ডিটেলস চাওয়া হয়েছে, সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে ডিটেলসটা ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে, ফুল নেম দেবে, তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে, আবার ইমেল আইডিটা দিতে হবে, কনফার্ম ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করবে, তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড দেবে। আর পাসওয়ার্ডটা তোমরা কিভাবে দেবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমরা দিলে ABC, ঠিক আছে, মানে ছোটো হাতে দেবে, প্রথমে বড় হাতে দেবে, তারপরে ছোটো হাতে দিয়ে ABC, তারপরে দিলে ধরো @12344, এইভাবে কিন্তু পাসওয়ার্ড দেবে, তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হবে। তারপরে এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড করে দেবে। দেওয়ার পরে এখানে দেখো সাইন আপ বলে একটা অপশান রয়েছে, এই সাইন আপে গিয়ে কিন্তু ক্লিক করে দেবে। তো দেখো সাইন আপে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো একটা অপশান দেবে যে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, আর কিন্তু ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি করবে। ওটিপি করার পরে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার কিন্তু তারপরে তোমাদের ভেরিফাই ওটিপি করার পরে এখানে দেখো লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে গিয়ে ক্লিক করে দেবে। তো দেখো তারপরে লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার তোমাদের প্রথম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখো ইউজার নেম দিতে বলা হয়েছে আর পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। তো তোমরা যে ইউজার নেমটা ক্রিয়েট করেছো আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তো দেখো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা যে ক্যান্ডিডেটের নামটা দিয়েছো বা তোমাদের নামটা দিয়েছো সেটা এখানে চলে এসেছে। দেখো অ্যাপ্লিকেন্ট নেম, তোমাদের নাম এখানে চলে আসবে। তারপরে কিন্তু এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, সেটা কিন্তু এখানে সিলেক্ট করাই রয়েছে, সেটা এখানে কিছু করার নেই। তারপরে এখানে তোমাদের কোন স্টেট থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কনফার্ম স্টেট এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে জেন্ডার কী আছে সেটা দেবে, মেরিটাল স্ট্যাটাস কী আছে সেটা দেবে। তো এগুলো আমরা এবার ফিল আপ করে নেব। তো এগুলো আমাদের এবার ফিল আপ করা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের নাম রয়েছে, নাম দেওয়ার পরে দেখো 6 নম্বর থেকে শুরু হচ্ছে। তোমাদের মায়ের নাম দিয়ে দেবে কি আছে, তোমাদের বাবার নাম দিয়ে দেবে,
আর যারা তোমরা বিবাহিত মহিলা রয়েছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের হাজব্যান্ডের নামটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমরা কোন কাস্ট থেকে বিলং করো, মানে SC ST OBC কি আছো সেটা তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে ইকোনমিক্যাল উইকার সেকশন যদি হয়ে থাকো, তো সেক্ষেত্রে ইয়েস আর নো কিন্তু তোমাদের এখানে করে দিতে হবে। তো এবার আমরা 6 থেকে 10 নম্বর পর্যন্ত যা যা রয়েছে সেগুলো এবার ফিল আপ করে নেব। তো দেখো এই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। তারপরে এখানে বলা হয়েছে 11 নম্বর পয়েন্টে যে তোমরা যে এক্স সার্ভিসম্যান রয়েছে বা হোমগার্ড যদি থাকো কেপির, মানে কলকাতা পুলিশের অধীনে, তাহলে কিন্তু তোমাদের এখানে ইয়েস আর নো করতে হবে, ঠিক আছে। যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো অথবা কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড অথবা কলকাতা পুলিশের অধীনে যদি সিভিক স্বেচ্ছাসেবক হয়ে থাকো, তাহলে তোমরা এখানে এটা ইয়েস করে দেবে। আর যদি না হয়ে থাকো তো এটা নো করে দেবে। আর যদি ইয়েস করে থাকো তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবো, কেননা কিন্তু আমরা এখানে কোনো কিছু এগুলোর মধ্যে নেই, মানে কলকাতা পুলিশের হোমগার্ড বা সিভিক পুলিশ নেই, তো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তোমাদের ডেট অফ বার্থ কী আছে সেটা কিন্তু তোমরা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তো দেখো এখানে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এখানে বলা হয়েছে 14 নম্বর পয়েন্টে যে তোমাদের কোয়ালিফিকেশান, যে তোমরা কি মাধ্যমিক পাস, তো কিন্তু অবশ্যই এটা সবাইকে ওই ইয়েস করে, মানে যেটা আছে ইয়েস বক্সে গিয়ে কিন্তু টিক করে দিতে হবে। তো এখানে তোমরা টিক করবে। তো সবার প্রথমে তারপরে এখানে তোমাদের ডিটেলসগুলো দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের যা ডিটেলস আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে এখানে দেখো রয়েছে মাধ্যমিক, তোমরা এখানে অবশ্যই কিন্তু মাধ্যমিক এটা ফিল আপ করবে। তারপরে যদি তোমরা HS পাস করে থাকো সেটা দিতে পারো, যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেটা দিতে পারো, যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তো সেটা দিতে পারো। আর যদি না দিয়ে থাকো কোনো কিন্তু অসুবিধা নেই, কেননা যেহেতু এটা মাধ্যমিক পাস পরীক্ষা, তো তোমরা মাধ্যমিকেরটা শুধু দিয়ে কিন্তু ফিল আপ করে দিতে পারো। তো এবার আমরা এই ডিটেলসগুলো ফিল আপ করে নেব। তো দেখো এখানে তোমরা এইভাবে এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, যেমন ধরো ফিল আপ করে নেবে। সবার প্রথমে এখানে কোন সালে তোমরা পাস করেছো সেটা দিয়ে দেবে, তোমাদের বোর্ডের নাম কি আছে সেটা দিয়ে দেবে, তোমরা কত % মার্কস পেয়েছো আর তোমরা গ্রেড কি ছিল সেটা এখানে দিয়ে দেবে। তো দেখো এখানে আমরা একটা দিয়েছি ডেমো হিসেবে, তো সেইভাবে কিন্তু তোমরা ফিল আপ করে দেবে। দেওয়ার পরে এখানে দেখো রয়েছে যে তোমরা যদি মেরিডিয়াল স্পোর্টস পার্সন হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে। আর যদি তোমরা মেরিডিয়াল স্পোর্টস পার্সন না হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এটাকে নো করে দেবে। তো আমরা এখানে এটা নো করে দিলাম। তারপরে এটা কিন্তু কিছু করার দরকার নেই, যদি ইয়েস করতে তাহলে তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হতো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা এখানে কোন সম্প্রদায় থেকে বিলং করো, যদি তোমরা গোর্খা গাড়োয়ালি রাজবংশী হয়ে থাকো তো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, যদি না হয়ে থাকো তো এটা কিন্তু কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখো একটা নেক্সট অপশান বলে একটা রয়েছে, এই নেক্সটে গিয়ে কিন্তু ক্লিক করে দিতে হবে তোমাদেরকে। এবার তাহলে নেক্সটে গিয়ে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে কিন্তু ডিটেলসটা শো হয়ে গেছে। তো হওয়ার পরে তোমাদের এখানে কিন্তু অবশ্যই চেক করে নিয়ে তারপরে কিন্তু ইয়েসে গিয়ে ক্লিক করে দেবে। তো দেখো তোমরা যখনই কিন্তু ইয়েসে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু কমিউনিকেশন যে ডিটেলস আছে, মানে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা চাওয়া হয়েছে। সবার প্রথমে এখানে তোমাদের ঠিকানা কি আছে সেটা দিয়ে দেবে, স্টেট এখানে কিন্তু ফিল আপ করাই রয়েছে, তোমাদের ডিস্ট্রিক্ট কি আছে, পুলিশ স্টেশন কি আছে সেটা এখানে দিয়ে দেবে, তোমাদের পোস্ট অফিস কি আছে দিয়ে দেবে, তারপরে এখানে তোমাদের পিন নম্বর দিয়ে দেবে, আর তোমাদের নিয়ারেস্ট রেল স্টেশনের নাম কি আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যোগাযোগের ঠিকানার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো এই বক্সে ক্লিক করবে, তাহলে কিন্তু ওখানে যেগুলো ডিটেলসগুলো ফিল আপ করেছো সেগুলো এখানেও কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তো তোমাদের এখানে আলাদাভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তো এবার এই ডিটেলসগুলো ফিল আপ করে নিয়ে বাকিটা কিন্তু বলছি। তো দেখো আমাদের বাকি ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে গেছে, মানে অ্যাড্রেসে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে। তারপরে এখানে যেগুলি চাওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন সবার প্রথমে 19 নম্বরে বলা হয়েছে যে তোমরা বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানো কি না সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কিন্তু বেঙ্গলি করে দেবো এটাকে, কোন ভাষা তোমরা জানো। তারপরে এখানে তোমাদের ধর্ম চেয়েছে রিলিজিয়ান, তো সেটা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে এখানে তারপরে রয়েছে যে তোমরা কি কোনো
অব্যাহতি বিভাগের অন্তর্গত যদি ইয়েস হয়ে থাকো তো সেটা ইয়েস করবে, আর যদি নো হয়ে থাকো তো নো করে দেবে। তো আমরা এখানে নো করে দিলাম। যদি ইয়েস করো তো সেই ডিটেলস কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, না হলে এখানে এটি কিছু করার দরকার নেই। তারপরে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমাদের ইয়েস আর নো করতে হবে। তো আমরা এখানে এটাকে নো করে দেবো, যেহেতু আমরা কোনো জায়গার এমপ্লয় না। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেই অর্গানাইজেশনের নাম দিতে হবে, না হলে যদি নো করে থাকো তাহলে কিন্তু কিছু করার দরকার নেই। তারপরে 24 নম্বরে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, মানে তোমাদের বিরুদ্ধে যদি কোনো আইনি মামলা চলে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে প্রত্যেকে নো করে দেবে। তো নো করে দেওয়ার পরে এখানে দেখো প্রিভিউ অপশান আছে, একটা প্রিভিয়াস অপশান আছে আর একটা নেক্সট অপশান আছে। তো তোমাদের এখানে কিন্তু এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে যে ইয়েস বাটন রয়েছে কোনায়, এই ইয়েস বাটনে গিয়ে ক্লিক করে দেবে। তো দেখো ইয়েস বাটনে ক্লিক করার পরে এইবার যে পেজটা ওপেন হয়েছে সেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখো, সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করতে হবে, মানে ফটো আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড করতে হবে। তো দেখো ফটো যে তোমরা আপলোড করবে তার জন্য এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তোমাদের ফটোটা অবশ্যই 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে না। তারপরে এখানে ডাইমেনশন বলা হয়েছে 138 px থেকে কিন্তু তোমাদের 177 px অবধি কিন্তু থাকতে হবে। আর হাইট ওয়েট এখানে বলা হয়েছে, ওয়েট বলা হয়েছে 3.5 সেন্টিমিটার আর হাইট বলা হয়েছে 4.5 সেন্টিমিটার। এই ডাইমেনশনে যেটা আছে তাহলে কিন্তু তোমরা ফটোটা আপলোড করতে পারবে। তো আপলোড করার জন্য দেখো এখানে একটা চুজ ফাইল বলে অপশান রয়েছে, এই চুজ ফাইল যেটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের এখানে মোবাইলে যে ফাইলস বা তোমাদের যে মেমোরি কার্ড আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমাদের ফটো যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো দেখো ফটো আপলোড করার পরে একইভাবে কিন্তু তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে, যেটা বলা হয়েছে সিগনেচারের সাইজ তোমাদের 10 কেবি থেকে কিন্তু 30 কেবির মধ্যে হতে হবে। তোমাদের এখানে ডাইমেনশনও বলে দেওয়া হয়েছে 350 px থেকে কিন্তু 90 px অবধি কিন্তু হাইট ওয়েট থাকতে হবে। আর তাছাড়া এখানে সেন্টিমিটারে বলা হয়েছে হাইট ওয়েট কিন্তু তোমাদের থাকতে হবে 9.2 সেন্টিমিটার হাইট ওয়েট থাকতে হবে, আর হাইট বলা হয়েছে 2.4 সেন্টিমিটার কিন্তু ওয়েট থাকতে হবে। তো তোমাদের এখানে একইভাবে সিগনেচার আপলোড করার জন্য এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে চুজ ফাইলে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মোবাইলের যেই মেমোরি কার্ড রয়েছে বা মোবাইলের যে তোমাদের ফটোটা সেভ করা রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা ফাইলটা কিন্তু চুজ করে নেবে। তো চুজ করার পরে অবশ্যই কিন্তু এখানে আপলোড অপশান যেটা আছে সেখানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো এবার আমরা কিন্তু ফাইলটা তোমাদের যে সিগনেচার যেটা রয়েছে সেটাকে এবার সিলেক্ট করে নেব। তো এখানে দেখো আমাদের ফটো আর সিগনেচার কিন্তু আপলোড করা হয়ে গেছে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের প্লেস কি আছে সেটা দিয়ে দেবে, আর এখানে একটা বক্সে টিক করতে বলা হয়েছে সেটা এখানে করে দেবে। তো বক্সে টিক করার পরে তোমাদের এখানে যে নেক্সট অপশান বলে রয়েছে এই নেক্সটে গিয়ে ক্লিক করে দেবে। তো বন্ধুরা ফটো আপলোড করার পরে তোমাদের সামনে এরকম একটা ডিটেলস পেজ চলে আসবে, তোমরা এখনও পর্যন্ত যা যা আপলোড করেছো সেটা চলে আসবে। তারপরে এখানে টিক করতে হবে, তোমরা যা যা ইনফরমেশান দিয়েছো সেগুলো এখানে কিন্তু টিক করতে হবে। তো দেখো ফটো আপলোড ফোন থেকে করতে কিন্তু অসুবিধা হচ্ছে, তাই অবশ্যই তোমরা কোনো কম্পিউটার, ল্যাপটপ বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফটোটা কিন্তু আপলোড করে আসতে পারো। আর যদি আপলোড করতে নিতান্তে কোনো যদি অসুবিধা হয় আমাকে বলো বা কমেন্ট করে জানিও, তাহলে আমরা আলাদা করে কিন্তু ভিডিও দেখিয়ে দেবো। তো দেখো এখানে যে বক্সগুলো রয়েছে পাশে ছোট ছোট, তো সমস্ত বক্সে গিয়ে কিন্তু তোমাদেরকে টিক করে দিতে হবে। তো টিক করার পর এখানে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে গিয়ে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে তোমাদেরকে ইয়েস বলে একটা অপশান রয়েছে, ইয়েস নো, এখানে গিয়ে ইয়েস করে দেবে। তো ইয়েস করার পরে দেখো তোমাদের কাছে এখানে কিন্তু পেমেন্টের অপশান দিয়ে দিয়েছে, যেখান থেকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো দেখো তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের 170 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু একই রকম 170 টাকা পেমেন্ট তোমাদেরকে করতে হবে। তো এবার আমরা এখানে পেমেন্টটা করে নেব। তো পেমেন্ট করার জন্য সবার প্রথমে এখানে দেখো সিলেক্ট অপশান রয়েছে,
এই যে সিলেক্ট বলে এটা রয়েছে, এটার মধ্যে গিয়ে পাশের এই ডটটাতে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো রয়েছে অনলাইন পেমেন্ট থ্রু HDFC PAYU বিল ডিস্ক, এখানে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানে রয়েছে তোমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, যেহেতু এটা SC ক্যাটাগরি ফর্ম ফিল আপ করেছি। তারপরে দেখো এখানে প্রসেসিং চার্জ রয়েছে 20 টাকা। তো এই 20 টাকাটাই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে দেখো রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন, এই বক্সে গিয়ে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এবার এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো রয়েছে পে অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে, এই পে অ্যান্ড সাবমিটে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে গিয়ে ইয়েসে ক্লিক করবে। তো দেখো তারপরে রয়েছে পেমেন্ট, কিভাবে তোমরা পেমেন্ট করতে চাও। তো তারপরে এখানে প্রসেস রয়েছে, প্রসেস অপশানে গিয়ে ক্লিক করবে। তো পেমেন্ট উইথ, কিসের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও। তারপরে দেখো এখানে তোমরা HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা এছাড়া কোনো আদার ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। তো আমরা UPI এর মাধ্যমে পেমেন্ট করব। তো এরপরে আর দেখালাম না, একদম সিম্পল প্রসেস। তোমরা কিন্তু এইভাবে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবে। তো দেখো UPI ক্লিক করার পরে তোমাদের এখানে গুগল পে, ফোনপে, তারপরে তোমাদের ভীম UPI, পেটিএম, অ্যামাজন পে, যে কোনো একটা থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। যেই অপশান তোমাদের কাছে আছে সেটা থেকে তোমরা এখানে পেমেন্ট করে দেবে।